যেই কথা সেই কাজ, আমরা চলে আসলাম আবু সাইদ চত্বরে। ভাবতেও ভালো লাগে, এমন বীরের জন্ম আমাদের রংপুরের মাটিতে। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরে কাউনিয়া টিম অনেক সুন্দর একটি সুযোগ পেয়েছিল, যেই সুযোগটা কাউনিয়া টিম কাজে লাগাতে পারেনি এবং আমরা সকলেই অটোতে করে বাড়ি ফেরার পথে রওনা দেই। এখানেই ঘটে যায় এক দুঃখজনক ঘটনা। পৌরবাজারের সামনে আমাদের অটোর পাতি ভেঙে যায়। আসসালামু আলাইকুম। তো কেমন ছিল আমাদের কাউনিয়ার খেলা দেখতে যাওয়ার অভিজ্ঞতা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা বাসা থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমতলী বাজার পর্যন্ত, কেননা সেখানেই আমাদের জন্য অটো নিয়ে অপেক্ষা করছিলেন মাহমুদ কলি এবং সুজন ভাই। মূলত এই অটোতেই আমরা স্টেডিয়াম পর্যন্ত যাব খেলা দেখার জন্য। আর আমাদের পিছনের অটোতে যাচ্ছিলেন প্রিয় হানিফ ভাই এবং আলাল বিপ্লব সহ আরো দুই একজন। দেখতে দেখতে চলে আসলাম সাতমাথায়। মূলত সাতমাথা দিয়ে জাহাজ কোম্পানি হয়ে স্টেডিয়াম যেতে হয়, কিন্তু সাতমাথা টু জাহাজ কোম্পানির রোডটির বেহাল দশা হয়, আমরা অন্য পথ অবলম্বন করি। মাহমুদ কলি, যে কিনা অটো ডিপার্টমেন্টের প্রধান, সে আমাদেরকে বলে আবু সাইদ গেট হয়ে শাপলার উপর দিয়ে জাহাজ কোম্পানি দিয়ে আমরা সোজা চলে যাব জেলা স্টেডিয়াম। যেই কথা সেই কাজ, আমরা চলে আসলাম আবু সাইদ চত্বরে। ভাবতেও ভালো লাগে, এমন বীরের জন্ম আমাদের রংপুরের মাটিতে। সকলেই দোয়া করবেন তার জন্য, যেন আল্লাহ পাক তাকে পরপারে জান্নাতবাসী করে। স্টেডিয়াম যেতে যেতে আমরা রংপুর শহরের সৌন্দর্য উপভোগ করছিলাম। কত সুন্দর আমাদের এই রংপুর শহর, না ঘুরলে বুঝতেই পারতাম না। আর এটাই হচ্ছে আমাদের সেই রংপুরের শাপলা চত্বরের শাপলা হল, যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাই ব্রাদার বন্ধু বান্ধব সহ অনেকেই পরিবার নিয়ে যায় বাংলা চলচ্চিত্র উপভোগ করার জন্য। আর এটা হচ্ছে রংপুরের সেই প্রাণ কেন্দ্র শাপলা চত্বর। আর বলতে বলতে চলে আসলাম, এ কোনো সাধারণ জায়গা নয় রে লাইলা, এ হচ্ছে চিরুনিখানা, না চিরুয়াখানা। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম রংপুর জেলা স্টেডিয়ামের গেটে। গেটটা অনেক সুন্দর ভাবে সাজিয়েছে, আর আমরা সেই গেটের ভিতর দিয়ে প্রবেশ করলাম রংপুর জেলা স্টেডিয়ামে জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কাউনিয়ার তৃতীয় ম্যাচটি দেখার জন্য। শুধু আমরা নই, আমাদের মতো আরো অনেকেই কাউনিয়া থেকে এসেছে শুধুমাত্র কাউনিয়া টিমকে ভালোবাসা দেওয়ার জন্য, কাউনিয়া টিমকে উৎসাহিত করার জন্য, কাউনিয়া টিমকে সাপোর্ট করার জন্য। অবশেষে আমাদের অটোটি প্রবেশ করলো স্টেডিয়ামের ভিতরে এবং আমরা একে একে নেমে স্টেডিয়ামে প্রবেশ করতে লাগলাম। সড়ক পথে বিমানের ছোঁয়া নিতে চাইলে আপনারা এই অটোতে উঠতে পারেন, কেননা এটা যেন অটো নয়, এটা সাক্ষাৎ জঙ্গলি বিমান। যাই হোক, দেখতে দেখতে আমরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে গ্যালারিতে বসলাম এবং জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ভেন্যু রংপুর জেলা স্টেডিয়ামকে দেখে মুগ্ধ হলাম। তবে আমাদের মনে হয় রংপুর জেলা স্টেডিয়ামের আরো ভালোভাবে যত্ন নেওয়া উচিত। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরে কাউনিয়া টিম অনেক সুন্দর একটি সুযোগ পেয়েছিল, যেই সুযোগটা কাউনিয়া টিম কাজে লাগাতে পারেনি। যাই হোক, দোষ খেলোয়াড়দেরকে দিব না, দোষ আমাদের কপালের, কেননা খেলা শুরু থেকেই বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়ে এসেছেন আমাদের এই কাউনিয়া উপজেলা টিম। যাই হোক, দেখতে দেখতে খেলার হাফ টাইম হয়ে যায় এবং আমরা মাঠের দেয়াল টপকে মাঠের ভিতরে প্রবেশ করি। মাঠে প্রবেশ করে কিছু পরিচিত মামা এবং ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎ করি এবং তাদেরকে আমরা আশ্বাস দেই যে ভালো খেললে স্কোর আমাদেরই হবে ইনশাআল্লাহ। কিন্তু এটাও তো মানতে হবে, যেখানে বৈষম্য থাকে সেখানে ভালো খেলে লাভ নেই। এরই মাঝে বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়ার ইসা ফয়সাল ভাইকে নিয়ে আমি একটি ভিডিও বানাই। আর হ্যাঁ, পুলিশ এফসি জয়ন্ত দাদা এবং ইসা ফয়সাল ভাইকে আজকের খেলায় অনেক মিস করেছি। দুঃখজনক হলেও সত্য, বৈষম্যের কারণে আমাদের কাউনিয়া টিম 1-0 গোলে হেরে যায় এবং এই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় এবং আমরা সকলেই অটোতে করে বাড়ি ফেরার পথে রওনা দেই। এখানেই ঘটে যায় এক দুঃখজনক ঘটনা। পৌরবাজারের সামনে আমাদের অটোর পাতি ভেঙে যায় এবং অটোটি একদিকে হেলে যাওয়ার কারণে একটি চাকা সম্পূর্ণরূপে ঘোরার ক্ষমতা হারিয়ে ফেলে। তাই কিছুজন অটোটাকে একদিকে আলগে ধরে রাখে আর আমরা কিছুজন অটোটাকে পিছন থেকে ধাক্কা দিতে লাগি এবং আশেপাশে অটোর কোনো গ্যারেজ না থাকায় আমাদের কষ্টটা অনেক গুণে বেড়ে যায়। কি আর করার, অটোওয়ালাকে তো ফেলে রেখে যেতে পারি না। এভাবেই একটু করে জিরাচ্ছি, একটু করে এগোচ্ছি। পৌরবাজার থেকে ঠেলতে ঠেলতে রূপকথার সামনে এসে একটি অটো গ্যারেজের দেখা পাই। আল্লাহর রহমতে সেখান থেকে আমাদের গাড়িটি ঠিকও করা হয় এবং সেখান থেকে আমরা সোজা বাড়ি চলে যাই। তো এই ছিল আজকের কাউনিয়ার খেলা দেখতে যাওয়ার এক্সপেরিয়েন্স। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।